নমস্কার বন্ধুরা, কলকাতা টু দুবাই ফুড টাইপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুপুরের লাঞ্চে আমি বানিয়ে নেব মাটন কষা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মতো মাটন। তাতে আমি 2.5 চা চামচ নুন দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ হলুদ গুঁড়ি ও 2 চা চামচ লঙ্কার গুঁড়ি ও 4 চা চামচ আদা রসুনের পেস্ট। আর আমি দিয়ে দেবো এর মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল। জিরে ধনে গুঁড়ো কিছুই আমি এর মধ্যে আর অ্যাড করব না। এই সামান্য কটা উপকরণ দিয়েই আমি এটিকে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার এটিকে একটি পাত্র দিয়ে ঢেকে আমি সাইডে রেখে দেব। এদিকে আমি 2 পিস আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা ও লঙ্কা কুচি। ওভেনে একটা পাত্র বসিয়ে আমি গ্যাসের ওভেনটা অন করে নিলাম। পাত্রটি গরম হয়ে এলে আমি তাতে 3 চা চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার আমি একে একে কেটে রাখা আলুর পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এর মধ্যে 1/2 চা চামচ নুন অ্যাড করে দেব ও 1/2 চা চামচ হলুদ গুঁড়ি। সবকিছু একসাথে মিশিয়ে আমি এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলো ভাজা ভাজা করে নেব। আলুর পিসগুলো ভাজা ভাজা হয়ে এলে আমি পিসগুলো তুলে নেব ও ওই একই তেলে আরও কিছুটা তেল আমি অ্যাড করে দেব। তেল গরম হয়ে এলে আমি তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও লঙ্কা কুচিগুলি দিয়ে দেব। সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে এলে আমি এবার ম্যারিনেট করা মাটনগুলি এর মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজ ও মটন একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই সময় ওভেনটা আমি লো ফ্লেমে রেখে দেব ও মাটনটাকে মাঝে মাঝে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে পেঁয়াজের মধ্যে থেকে বেশ কিছুটা জল রিলিজ হয়ে এসেছে। এই মুহূর্তে আমি এক্সট্রা জল আর অ্যাড করব না। পেঁয়াজ থেকে রিলিজ হয়ে আসা যে জলটা আছে সেটার সাথেই মাটনটাকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। দুবাইতে আসার পর এই ফার্স্ট টাইম আমি মাটন রান্না করছি, তাও আবার কড়াতে। তো মাটনটাকে আমি বেশ ভালোভাবে 15 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবো।
15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এখানে আমি এখন অবধি জল অ্যাড করিনি। পেঁয়াজ ও মাটন থেকে যে জলটা রিলিজ হয়েছে সেটাতেই আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাটনটাকে। কড়াতেই যেহেতু আমি মাটনটা রান্না করছি, তো আপনারাও যখন মাটনটা কড়াতে করবেন তখন মাঝে মধ্যেই নাড়াচাড়া করেও ঢাকা দিয়ে দিয়ে করবেন, যাতে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে আসে। কলকাতায় যেমন মাটন টাটকা পাওয়া যায় আর দুবাইতে স্টোর করে রাখা হয়, তো স্বাদের অনেকটাই তফাৎ আছে এখানে। আর আমি আজকে প্রেসারেই করতাম, কিন্তু যেহেতু অনেকটাই মাটন রয়েছে এখানে আর আমার অত বড় প্রেসার এখানে আপাতত নেওয়া হয়নি, তো এই কারণে আমি আজকে কড়াতেই করছি। জানি না কতটা টাইম কি নেবে, তো দেশে আমি যখন করি কড়াতেই করি, বেশি টাইম লাগে না। আপনারা এইভাবে যদি করেন তাহলে খুব অল্প টাইমে মাটনটা সিদ্ধ হয়ে আসবে। আপনারা চাইলে এর মধ্যে পেঁপে বেটে বা পেঁপের টুকরো বা একটা সুপুরি, যদি সেটাও না সম্ভব হয় তো রসুনের কোয়া কটা ফেলে দিতে পারেন, তাতেও মাটন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। এখানে আমি ভেজে রাখা আলুর পিসগুলো অ্যাড করে দিয়েছি ও সামান্য কিছুটা জল অ্যাড করেছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এটিকে আবারও ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। আবারও একত্রে সবকিছু নাড়াচাড়া করে এটিকে আমি ঢাকা দিয়ে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ গরম মশলা গুঁড়ো ও এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ওভেনটা আমি অফ করে দিলাম আর রেডি আমার মটন কষা। আজ দুপুরে লাঞ্চে ছিল মুসুরির ডাল ও আলু ভাজার সঙ্গে এক টুকরো পেঁয়াজ ও লেবু। মটন কষা আর মটন কষা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখতেই পাচ্ছেন আলুটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে ও মাটন পিসগুলো বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে এসেছে। আর দেরি না করে আমি চটপট দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। চাইলে সামান্য উপকরণ দিয়ে কড়াতেই এই একইভাবে আমার রেসিপিটি ফলো করে মটন কষা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আপনাদের কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে ও এমন আরও অনেক ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।